পি রেশিওর যে ভিডিওটা আমি ছাড়ার পরে অনেকেই আপনারা পিবি রেশিও সম্পর্কে আলোচনা করার জন্য ভিডিও চেয়েছিলেন। তার জন্যই আজকে ভিডিওটা পিবি রেশিও সম্পর্কে সমস্ত ইনফরমেশন দেবো এবং আজকের এই ভিডিওতে পিবি রেশিও কীভাবে আপনি ক্যালকুলেট করবেন, কীভাবে আপনি বুক ভ্যালু চেক করবেন, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে একদম এক্সাম্পল সহকারে কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করব। ভিডিও শুরুতেই একটা কথা বলে রাখি যে পি রেশিও পিবি রেশিও যেটা ইউজ করেন সেটা কিন্তু সমস্ত কোম্পানিতে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না। আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে যে কোন কোন কোম্পানিতে আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারবো। যদি আপনি সঠিক কোম্পানিতে এই রেশিওগুলোকে অ্যাপ্লাই করার কথা ভাবেন তবেই কিন্তু আপনি একটা ভালো স্টক কিন্তু চুজ করতে পারবেন। তা আজকের এই ভিডিওতে একদম পিবি রেশিও কীভাবে ক্যালকুলেট করার থেকে শুরু করে বুক ভ্যালু কী করে বের করবেন, বুক ভ্যালু পার শেয়ার কী করে বের করবেন, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি একদম ডিটেলসে আলোচনা করেছি। তো ভিডিওটা পুরোটা দেখুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করুন এবং জানাবেন কমেন্ট বক্সে যে কেমন লাগলো আজকে ভিডিওটা। তো চলুন বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। পিবি রেশিও, প্রাইস টু বুক রেশিও, এইটা কিন্তু সমস্ত স্টকের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করলে হবে না, এটুকুনি মাথায় রাখবেন। এবার আমাদেরকে প্রথমেই যে জিনিসটা জানতে হবে যে বুক ভ্যালুটা কি। একটা স্টকের বুক ভ্যালু বলতে আমরা কি বোঝাই? প্রথম হচ্ছে স্টকের অ্যাসেট। স্টকের অ্যাসেট মানে যেটা কোম্পানিকে বা সেই কোম্পানিটাকে বিজনেস করতে সহায়তা করছে, যেমন হতে পারে সেটা ক্যাশ হতে পারে, কোনো রকম ইনভেস্টমেন্ট হতে পারে, মেশিন হতে পারে, যে মেশিনগুলো থাকে সেগুলো হতে পারে, অথবা কোনো রকমভাবে গোল্ড বা কোনো রকম যে কোনো ইনভেস্টমেন্ট হতে পারে, যেটা এক কথায় কোনো কোম্পানিকে বিজনেস করতে সাহায্য করছে, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসেট। আর লায়াবিলিটিস হচ্ছে লোন, যেটা আর কি কোম্পানি কারোর থেকে ধার নিয়েছে, সেটা ব্যাংক হতে পারে বা যে কোনো জায়গা থেকে হতে পারে, কোম্পানি এক কথায় সেই টাকাটা ধার নিয়ে চালাচ্ছে, সেটাকে আমরা বলবো হচ্ছে লায়াবিলিটিস। তাহলে আমরা বুক ভ্যালু কী করে বার করব? অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস। এইবার আমরা এখান থেকে পিবি রেশিও কীভাবে বার করব? পিবি রেশিও যদি আমরা বার করতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে? শেয়ার প্রাইস যেটা থাকবে, একটা স্টকের যে প্রাইসটা আছে সেটা ডিভাইডেড বাই বুক ভ্যালু পার শেয়ার। ভালো করে বুঝুন, আমি এখানে বললাম হচ্ছে বুক ভ্যালুটা, আর এখানে কিন্তু হচ্ছে বুক ভ্যালু পার শেয়ার, মানে টোটাল শেয়ার দিয়ে কিন্তু সেটাকে ভাগ করতে হবে। আসছি পরে একটা পুরোপুরি এক্সাম্পলই আপনাদেরকে দেখাবো। আমি একটা জাস্ট এক্সাম্পল নিচ্ছি যে একটা শেয়ারের নাম ধরে নিন, জাস্ট XYZ একটা শেয়ার আছে, ঠিক আছে? তার সেই শেয়ারটার অ্যাসেট ধরে নিন আছে 200 টাকার, লায়াবিলিটিস আছে 100। তাহলে আমি যে আগের ফর্মুলাটা বললাম সেই অনুযায়ী তার বুক ভ্যালু কত বেরোবে? 200 মাইনাস 100, অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস, তাহলে আমার টোটাল কত বুক ভ্যালু হচ্ছে? 100 টাকা। তাহলে বুক ভ্যালু পার শেয়ার আমাকে বের করতে হবে। আমি আপনাদের আগেই বললাম যে বুক ভ্যালু পার শেয়ার আমাকে বের করতে হবে। আমার এটা টোটাল বুক ভ্যালু বেরোলো, এবার বুক ভ্যালু পার শেয়ার বের করব। তার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে হচ্ছে এই বুক ভ্যালুটাকে আমরা লিখবো এবং সেটাকে ডিভাইডেড করব টোটাল নাম্বার অফ শেয়ার। আমি টোটাল নাম্বার অফ শেয়ার যেটা আছে, যে টোটাল যে শেয়ারের সংখ্যাটা সেটা আছে, আমি সেটা 20 নিয়েছি। এবং যে বুক ভ্যালু পার শেয়ার মানে প্রতিটা শেয়ারের পিছনে 5 করে আমার বুক ভ্যালু পার শেয়ার আসছে। আশা করি আমি খুব সিম্পলে বোঝাচ্ছি, আমি একদম এক্সাম্পল সহকারে। যে অ্যাসেট যদি আমার 200 টাকা হয়, লায়াবিলিটিস যদি আমার 100 টাকা হয়, তাহলে বুক ভ্যালু আমার হচ্ছে 200 মাইনাস 100, এটা হচ্ছে টোটাল বুক ভ্যালু আসছে। এবং বুক ভ্যালু পার শেয়ার আসছে কত? বুক ভ্যালু বাই টোটাল নাম্বার অফ শেয়ার। তাহলে প্রতি শেয়ারের পিছনে যে বুক ভ্যালুটা আছে সেটা আমি পেয়ে যাচ্ছি। আশা করি একদম সিম্পল। এবার আমরা বের করব যে প্রাইস টু বুক রেশিও, যেটা আমরা বলছি যে পিবি রেশিও, যেটা সেটা কি করে আসছে। আমি এখানে এক্সাম্পল নিয়েছিলাম যে আমার বুক ভ্যালু আর সমস্ত কিছু আমি বের করলাম, বুক ভ্যালু পার শেয়ার আমার 5 বেরোলো। তা আমার শেয়ারের মার্কেট প্রাইসটা আমি ধরে নিচ্ছি 50 টাকা আছে। ভালো করে বুঝবেন, শেয়ারের মার্কেট প্রাইস 50 টাকা আছে এবং বুক ভ্যালু পার শেয়ার কত আছে? 5 টাকা, ঠিক আছে? তাহলে প্রাইস টু বুক রেশিও যেটা আছে বা বুক ভ্যালু যেটাই বলুন, সেটা আমার কত বেরোচ্ছে? 50/5। আমি কি বলেছিলাম যে পিবি রেশিওর যে ফর্মুলাটা, শেয়ার মার্কেট প্রাইস বাই শেয়ারের প্রতি শেয়ারের বুক ভ্যালু কত আছে? 5 টাকা। তাহলে আমার এখানে বেরোচ্ছে কত? 10। কোনোরকমভাবে যদি কোম্পানি বন্ধ হয়ে যায় তবে কিন্তু আপনি প্রতি শেয়ারের পিছনে আপনি 5 টাকা করে পাবেন এবং আপনি সেই শেয়ারটা কেনার জন্য আপনি 10 গুণ বেশি টাকা দিচ্ছেন। ভালো করে বুঝুন, একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, বাট খুব সিম্পল। যে প্রতি শেয়ারের জন্য আপনি 10 গুণ বেশি টাকা দিচ্ছেন, প্রতি শেয়ারটা নেওয়ার জন্য আপনি 10 গুণ বেশি টাকা দিচ্ছেন। যদি সেই কোম্পানিটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনি প্রতি শেয়ারে এই বুক ভ্যালুটাই আপনি রিটার্ন পাবেন, কারণ তার কাছে অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। তো এই যে ফর্মুলাটা আমরা কিন্তু সবসময় ইউজ করতে পারবো না। যাদের কাছে এখনও ক্লিয়ার না, আর একবার দুবার দেখুন, আশা করি পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। একদম সিম্পল এক্সাম্পলের সঙ্গে বলেছি। এবার আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে সমস্ত জিনিসের ক্ষেত্রে বা সমস্ত স্টকের ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো না।
কাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো না? যাদের ধরে নিন অ্যাসেট হিসাবে মেশিন আছে। মেশিন তো দিন দিন খারাপ হতে পারে, দিনের পর দিন তো সেটা আস্তে আস্তে তার যে একটা এজ থাকে সেটা তো আস্তে আস্তে কমছে, তার ক্ষেত্রে কিন্তু হবে না। একটা ধরে নিন যে কোনো একটা আইটি কোম্পানি, ঠিক আছে, তার কাছে অ্যাসেট বলতে কি আছে? তার কাছে অ্যাসেট বলতে কিন্তু জাস্ট ওই একটা অফিস আছে, যেটা হতে পারে রেন্ট নেওয়া, হতে পারে নিজস্ব কেনাও হতে পারে। তো সেই সমস্ত জিনিসের ক্ষেত্রে অ্যাসেট বলতে শুধুমাত্র সেই কম্পিউটারগুলো আছে, বা একটা আইটি কোম্পানির কাছে কিন্তু সেই কম্পিউটারগুলোই আছে। সেই আইটি কোম্পানি ধরে নিন একটা বাল্ক হিসাবে একটা কম্পিউটার নেয় এবং একটা জায়গা অথবা একটা কোনোরকম বলবো অফিস তারা রেন্টে নেয়, এবং রেন্টে নিয়ে সেখানে প্রচুর এমপ্লয়ি বসিয়ে দেয়। কিন্তু এমপ্লয়ি কি সেই কোম্পানি অ্যাসেট? কোনো দিনই না। এমপ্লয়ি কিন্তু কোম্পানির অ্যাসেট না, কারণ এমপ্লয়ি চেঞ্জ হতে পারে, বা ধরে নিন এমপ্লয়ির পিছনে একটা কিন্তু কোম্পানি টাকা পেমেন্ট করে কন্টিনিউ, সুতরাং কিন্তু সেটাকে আমরা অ্যাসেট বলতে পারি না। অ্যাসেট বলতে কি সেই কম্পিউটারগুলো থাকতে পারে। তখন যখন অ্যাসেটই কম থাকবে, দেখা যাচ্ছে কোম্পানিটা ভালো চলছে, কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাসেট, ভালো করে বুঝুন, এই যে অ্যাসেট মাইনাস যে লায়াবিলিটিসটা আছে, এই অ্যাসেটটাই তো কমে যাচ্ছে। ধরে নিন লোন আছে কিন্তু অ্যাসেটটা কমে যাচ্ছে, কিন্তু কোম্পানি বিজনেস করছে কি আইটি কোম্পানি বলে, তখন কিন্তু এই পিবি রেশিওটা কিন্তু দেখলে চলবে না। এই পিবি রেশিওটা সেখানেই দেখলে চলবে না যেখানে দেখা যাচ্ছে যে অ্যাসেটটা এমনই, যেটা আমার ঠিক একটা হতে পারে মেশিনারি অ্যাসেট হতে পারে, বা আমি বললাম যে এই সমস্ত আইটি কোম্পানিগুলো হতে পারে, আরও অনেক এক্সাম্পল আছে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমি কেন বলছি এই জিনিসটা, যে এই অ্যাসেট আর লায়াবিলিটিসের যে ব্যাপারটা, যে মাইনাসটা হচ্ছে, যে অ্যাসেট থেকে যে লায়াবিলিটিস যে ডিফারেন্সটা যে বেরোচ্ছে, এখানে যদি আমার অ্যাসেটটাই কমে যায় তাহলে এই ডিফারেন্সটা আরও কমবে। এখানে যদি এই অ্যাসেটের ভ্যালুটাই যদি কমে যায়, ধরে নিন আমি এটা 200 ধরেছিলাম, এটা ধরে নিন 150 হয়ে গেল, ঠিক আছে, তাহলে এই লায়াবিলিটিস ধরে নিন 100ই আছে, অসুবিধা নেই, তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে? 50-এর। তার মানে এই যে ডিফারেন্সটা যত কমবে তত কিন্তু এই যখন এটা ডিভাইড হবে, ভালো করে বুঝুন, যখন বুক ভ্যালুটা পার শেয়ারে ডিভাইড হবে তখন কিন্তু এই ভ্যালুটা আরও কমতে থাকবে। মানে 50 আমি আগের যদি এক্সাম্পলটা নিয়ে দেখি, 50 আমি এখানে 20 ধরেছিলাম, তাহলে তো আপনার হচ্ছে 2.5, আগে ছিল 5, এখন হলো 2.5। এবার ভাবুন যে আমি যে এক্সাম্পলের নিয়েছিলাম আমি সেটাই নিচ্ছি, ভালো করে বুঝুন, যে এক্সাম্পলের নিয়েছিলাম আমি সেটাই নিচ্ছি, যে আমার প্রতি শেয়ারে ছিল 50 টাকা এবং বুক ভ্যালু পার শেয়ার এখন কত বেরোলো? 5 টাকা। এটা আমি আগেরটা লিখেছি, যাই হোক, বুক ভ্যালু পার শেয়ার কত বেরোলো? 5 টাকা। তাহলে এখানে আমাকে কত গুণ বেশি টাকা দিতে হচ্ছে? প্রায় 20 গুণ আমাকে বেশি টাকা দিতে হচ্ছে। আর এই যদি 5 ধরতাম, 5-এর ক্ষেত্রে কিন্তু 10 গুণ কিন্তু বেশি টাকা দিতে হতো। তার মানে আমরা এই সমস্ত কোম্পানির ক্ষেত্রে এটা বলতে পারবো না যে এই অ্যাসেট যদি কম হয় তার মানে কিন্তু কোম্পানিটা ভালো পারফর্ম করতে পারে, এটা কিন্তু আমরা বলতে পারবো না। আমাদেরকে পুরো কোম্পানি অ্যানালাইসিস করতে হবে এবং সেইখানেই এই রেশিওটা আমাদের কার্যকরী হবে। ধরে নিন কোনো একটা কোম্পানির কাছে গোল্ড আছে, ল্যান্ড আছে, মানে কোনো রকম জমি জায়গা আছে, বন্ড আছে, বা যাই হোক আছে, মানে এক কথা হচ্ছে ইনভেস্টমেন্ট আছে। তাহলে এইগুলো গোল্ডের ভ্যালু দিন দিন বাড়ছে, ল্যান্ডের ভ্যালু দিন দিন বাড়ছে, বন্ডে যদি টাকা রাখি সেখান থেকে রিটার্ন আসছে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাসেটকে কিন্তু আমরা বুঝবো যে না অ্যাসেটটা কিন্তু ভ্যালু বাড়ছে আস্তে আস্তে, অসুবিধা নেই। কিন্তু আজকে ধরে নিন আপনার কাছে একটা কম্পিউটার আছে, যত দিন যাবে একটা বুঝুন ভালো করে যে একটা ইলেকট্রনিক্স জিনিস যত ইউজ হবে তার তো একটা লাইফ আছে, সেই লাইফটা তো আস্তে আস্তে কমবে। তাহলে একটা আইটি কোম্পানির ক্ষেত্রে কি করে সেইটাকে আমরা অ্যাসেট ধরছি, সেটা এক কথায় সেই ভ্যালুটা আস্তে আস্তে কমবে। কিন্তু দেখা যাচ্ছে আইটি কোম্পানিটা ভালো করে পারফর্ম করছে, সে প্রফিট জেনারেট করছে, তবে কিন্তু এখানে সেই কোম্পানির ক্ষেত্রে কিন্তু পিবি রেশিও দেখলে কিন্তু চলবে না। তো এই অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস এইটাকে আমাকে প্রথমে খেয়াল রাখতে হবে যে অ্যাসেটের দিকে তাকাতে হবে, লায়াবিলিটিসের দিকে তো তাকাতে হবেই, যাতে কোম্পানি অতিরিক্ত লোন না থাকে সেটাও আপনাকে চেক করতে হবে। এবং এই অ্যাসেট কীরকম অ্যাসেট, যে আস্তে আস্তে ভ্যালু বাড়ছে, যেটা বললাম আগে গোল্ড, না আস্তে আস্তে ভ্যালু কমছে, সেটা আপনাকে দেখতে হবে। এবং পিবি রেশিও আপনি সেই সমস্ত কোম্পানির ক্ষেত্রেই দেখব যে আমি সেগুলো চেক করব। আমাদের কিন্তু গুগলে যে কোনো ওয়েবসাইটে যাবেন সেখানে কিন্তু ডেটা অ্যাভেলেবেল আছে, সেই কোম্পানি কী করে না করে আপনি নিজে অ্যানালাইসিস করতে করতে বুঝতে পারবেন। তো এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। আর 3 নাম্বার যে বিষয়টা, যে শুধুমাত্র কিন্তু যে ওই 10 গুণ আমি বেশি দাম দিয়ে আমি শেয়ারটা কিনছি আর 20 গুণ বেশি দাম দিয়ে শেয়ারটা কিনছি, মানে 20 গুণটা বেশি সস্তা 10 গুণটা কম সস্তা, এটা কিন্তু ভাববে না। কারণ একটা আইটি কোম্পানি বা যে কোনো একটা এইরকম টাইপের কোম্পানি যার অ্যাসেট, এক কথায় যার অ্যাসেটের ভ্যালু ধীরে ধীরে কমছে, সেটা কিন্তু যে প্রফিট জেনারেট করছে না তা কিন্তু না। সুতরাং আমরা সেই সমস্ত কোম্পানির ক্ষেত্রে পিবি রেশিও চেক করব যেখানে আমাদের একটু হলেও অ্যাসেটটা বেশি অথবা এক কথায় ধীরে 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 বাড়ছে অথবা স্টেবল বলতে পারেন। আপনাদের প্রত্যেককে এক্সাম্পল দিয়ে বললাম যে কিভাবে আপনারা পিবি রেশিওটাকে ক্যালকুলেট করবেন এবং পিবি রেশিও কিভাবে ক্যালকুলেশন হয়, এবং 10 গুণ 20 গুণ মানে যে 20 গুণটা বেশি দামি আর 10 গুণটা বেশি সস্তা এটা কিন্তু না।
আপনাকে ভালো করে বুঝতে হবে যে সেই কোম্পানির অ্যাসেট কী আছে এবং তার উপর ডিপেন্ড করছে কিন্তু প্রত্যেকটা জিনিস। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং জানাবেন কমেন্ট বক্সে যে কেমন লাগলো আজকে ভিডিওটা। পরবর্তী ভিডিওগুলোতে আমি অবশ্যই আলোচনা করব যে আপনারা কোথা থেকে পিবি রেশিও চেক করবেন এবং সেই চেক করার স্টেপগুলো কী কী হতে পারে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভালো ভিডিওতে একটা ভালো কন্টেন্টের সাথে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।